আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ফিলিস্তিনের গাজা নিয়ে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর থাকছে যুক্তরাষ্ট্রে হামলার ফলাফল অতিরঞ্জিত করছেন ট্রাম্প, মতামত খামেনির। এদিকে আলোচনায় ফিরতে হলে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে, যুক্তরাষ্ট্রকে বলছে ইরান। এবং সবশেষ জানিয়ে দেব, নিজ দেশে তুপের মুখে পড়লেন বেঞ্জামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে। ট্রাম্প বলেন, গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি। তিনি বলেন, আমি মনে করি এটি এখন খুবই কাছাকাছি। আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছি। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে। তবে তিনি কাদের সঙ্গে কথা বলছেন, কী ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বিস্তারিত জানায়নি। নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই হামলার কারণে আমরা খুব শীঘ্রই কিছু ভালো খবর পাব। গাজায় যুদ্ধবিরতি শীঘ্রই হবে। এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ কার্যক্রমের অনুমতি মিলবে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উপত্যকা বিতরণ করা 8 ব্যাগের ভেতরে অক্সিজেন ড্রোন মাদকযুক্ত ট্যাবলেট পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ঘটনায় গাজার সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত অন্তত 4 নাগরিক 8 ব্যাগের ভেতরে এই মাদক ট্যাবলেট পাওয়ার তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কিছু ক্ষেত্রে এসব মাদক গুঁড়ো করে বা গলিয়ে আটার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। গাজার মিডিয়া অফিস বলছে, ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলদার বাহিনী এই নেশাদ্রব্য ছড়িয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ব্লকেড ও অবরোধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইসরায়েল মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রীর আড়ালে মাদক পাচারের মতো যুদ্ধের অপরাধ করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। বিবৃতিতে ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করে বলা হয়েছে, বেসামরিক মানুষের বিরুদ্ধে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ইসরায়েলের নোংরা যুদ্ধনীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড ভয়াবহ অপরাধ। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতা এখনও আছে, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতি হলেও এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। তার মতে, তেহরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করতে পারে। সিবিএস নিউজের পেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, তাদের সক্ষমতা এখনও আছে। তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কিছু সেন্ট্রিফিউজ চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সব কিছু একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন দাবি করা ঠিক নয়। গ্রোসি এই মন্তব্যে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর একটি প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে মিল রয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর কিছু ক্ষতি হয়েছে, তবে মূল কাঠামো এখনও অক্ষত রয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এটি দশকের পর দশক পিছিয়ে গেছে। কিন্তু আইএই জানিয়ে প্রধানের মন্তব্য। এদিকে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের কিছু গোপন বার্তা পেয়েছে, যেখানে তারা স্বীকার করেছে হামলার ক্ষয়ক্ষতি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এর আগে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল, তেহরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই তারা হামলা চালায়। তবে ইরান বরাবরই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছে ট্রাম্প।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জন বলে অবহিত করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার 30 জুন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রবিবার 29 জুন নিজের অফিসিয়াল এক্স পূর্বের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছে যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে সে বুঝতে পেরেছে এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। তারা মার্কিন বাহিনী আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অভিযান চালিয়েছি, তাদেরকে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। আমরা আর বেশি দূর এগোতে পারতো না। তারা আর বেশি দূর এগোতে পারতো না। ওই 12 দিন ছিল অত্যন্ত তীব্র, খুবই তীব্র। 13 জুন ইসরায়েলের প্রথমে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত 606 জন নিহত এবং 5,332 জন আহত হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে অন্তত 29 জন নিহত এবং 3,400 জনের বেশি আহত হয়। এই সংঘাতে শেষ পর্যন্ত 24 জন এটি মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। এদিকে আলোচনায় ফিরতে হলে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে ইরান। কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর নতুন করে হামলা চিন্তা বাতিল করতে হবে বলে জানিয়েছেন ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাবান্নি ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসিকে দেয়া একথা বলছেন। সাক্ষাৎকারে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আবার কূটনৈতিক আলোচনায় ফিরতে চায় তবে তাদের অবশ্যই ইরানের উপর ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানকে জানিয়েছে তারা আবার আলোচনায় ফিরতে চায়। তবে মার্কিন পক্ষ এখনও ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করেনি, তাদের আগ্রাসন বন্ধ হবে কিনা। ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত 13 জুন। ওমানের রাজধানী মাস্কটে তার দুদিন পরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 6ষ্ঠ দফার আলোচনা বসার কথা ছিল। কিন্তু ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা ও মার্কিন বোমারু বিমান দিয়ে হামলা করে। তাখত রাবান্সি বলছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিনি।